নমস্কার বন্ধুরা, আজ শনিবার। আজ একটি বিশেষ তিথি, ফলহারিণী অমাবস্যার প্রীতি ও শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের। মায়ের কাছে আমি একটাই প্রার্থনা করব, যাতে আমার সকল বন্ধুরা সুস্থ থাকে, ভালো থাকে। তো আজ অমাবস্যা, আমার রাতের খাবার হবে নিরামিষ ঘুগনি আর লুচি। আমি তোমাদের সাথে ঘুগনিটা শেয়ার করব। এখানে আমি মটর নিয়ে নিয়েছি। মটরে দুটো আলু অর্ধেক করে কেটে সেদ্ধ করতে দেব, আর একটু হলুদ গুঁড়ো, লবণ আর গোটা গরম মশলা আমি এর মধ্যে দেব। দিয়ে জল দিয়ে দেব, দিয়ে এটাকে সেদ্ধ করতে দেব। আমি এখানে মটরটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর নিরামিষ ঘুগনির জন্য কি কি মশলা লাগবে চলো সেটা দেখিয়ে দিই। এখানে আমি গোটা জিরে, আদা কুচি, একটা কাঁচা লঙ্কা আর একটু নারকেল টুকরো নিয়ে নিয়েছি। এগুলোকে সব আমি একসাথে পেস্ট করব। এখানে এইভাবে পেস্ট আমি করে নিয়েছি। এখানে আমি লুচির জন্য ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, একটু চিনি, লবণ আর একটু কালো জিরে। এগুলো দিয়ে আমি সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। এখানে আমার ময়দা মাখার যে ময়ামটা দিয়েছি সেটা একদম পারফেক্ট হয়েছে। এবার এখানে আমি একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার উপর থেকে একটু সাদা তেল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর ততক্ষণ তোমাদেরকে আমি নিরামিষ ঘুগনিটা কিভাবে রান্না করি সেটা দেখাবো। চলো ময়দাটা ঢেকে রেখে ঘুগনিটা রান্না করতে যাই। এখানে আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে, আর মটরের সাথে যে আলুগুলো সেদ্ধ করেছিলাম সেগুলো আমি এখানে ম্যাশ করে রেখে দিলাম। এবার আমি একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দেব। সরষের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি ফোড়নে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেব। এখানে ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। মশলাগুলোকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। এখানে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি যে গুঁড়ো মশলাগুলো ইউজ করব সেগুলো দিয়ে দেব। একসাথেই দিয়ে দিচ্ছি লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা আছে একটু চানা মশলা। নিরামিষ ঘুগনিতে একটু মশলাটা ভালো মতো না দিলে টেস্ট আসবে না। এবার এগুলোকে আর একটু কষিয়ে নিই। মশলাটা আমার বেশ কষানোই হয়ে গেছে, দেখো কত সুন্দর তেল ছেড়েছে। এই পর্যায়ে এবার আমি ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে আলুর সাথে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেব। এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে উষ্ণ করে রাখা গরম জল দিয়ে দেব। এখানে আমার কষানো পর্ব শেষ। এবার আমি গরম করে রাখা জল দিয়ে দেব। আমার ঘুগনি প্রায় হয়ে গেছে। এখানে একটু অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ ঘুগনিতে একটু চিনি দিতে লাগে, এতে করে ঘুগনির টেস্টটা ভালো আসে। এখানে আমার ঘুগনি প্রায় রেডি। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দেখতে এত সুন্দর হয়েছে, তাহলে খেতে কত সুন্দর হবে। ব্যাস, আমার ঘুগনি রেডি। চলো এবার আমি লুচিটা ভেজে নেব। এখানে আমি কয়েকটা লুচি বেলে নিয়েছি, আর কড়াই তেল আমার প্রায় গরম হয়ে গেছে। এবার লুচিগুলো ভেজে নেব। এই হলো আজকে আমাদের রাতের খাবার। আজকের মতো সকল বন্ধুদের শুভরাত্রি।